আমার ভাইরা, ইন্নাল্লাহ নিশ্চয় ইয়ামুরু বিল আদল, আল্লাহ রাব্বুল আলামিন বলেন আদল ঠিক করো তোমরা। আকল আছে আমাদের? আমরা তো ব্যাক কল, আমরা ঠিক কিনা বলেন? আমরা তো ব্যাক কল, আকল নাই। আমার বন্ধুগণ, অন্যদিকে নেবেন না, অন্যদিকে নেবেন না, কারণ কোরআন আল কারীমের আয়াত কিন্তু এটা। আমি কিন্তু বানায়া বানায়া একটা কথাও বলতে পারবো না। আমার ভাইয়েরা, 5 তারিখের পরে মহান রব্বুল আলামিন আমাদেরকে এত পরিমাণ বিগয়রে আমাদিন তারাউনাহা, এই আসমানের নিচে আমাদেরকে কথা বলার সুযোগ করে দিয়েছেন। কে? আসতে কবেন না কে? 5 তারিখের একদিন আগেও কিন্তু আমরা কথা বলতে পারি নাই, পারছি? কারণ আদল তো তাকেই বলে, এই যে 5 তারিখের পূর্বে, 5ই আগস্টের পূর্বে আমরা যদি মসজিদের মধ্যেও বয়ান করছিলাম, শুধু নয়, গোটা বাংলা জমিন শুদ্ধা শুরু করে নিয়ে গোটা বাংলা জমিনে যতগুলো মসজিদের মেম্বার আছে, যতগুলো মসজিদের খতিব আছে, একজন খতিব মেম্বার থেকে একটা হক কথা করে বলতে পারেনি। তার কারণ হলো বাবাতির সখীরা, তাদের ভিতরে আকল ছিল না, আদল ছিল না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি আল্লাহ রাব্বুল আলামিন 7 শ্রেণীর নিচে তাদেরকে স্থান দেব। তারা কারা? তারা হচ্ছেন ইমামুল আদিলুন, যারা হবে ন্যায় বিচারপতি। আমার দেশের মধ্যে ন্যায় বিচারপতি তো সবাই ছিল, ঠিক কিনা? সবাই ছিল। তারপরে দেখেন আমার ভাইয়েরা, 2 জন নৌকায় গেলেন। নৌকায় যাওয়ার পরে কি হইল? একজনকে চিনে ফেলছে, কিন্তু ওনাকে ধরে ফেলছে। এই আদল যদি থাকতো, আকল যদি থাকতো, এই কাজ করতো না। তো গেলেন, তো ওনাকে ধরে ফেলছেন, চিনে ফেলছেন, ধরে ফেলছেন। তো এখন উনি যাচ্ছেন, ওনাকে নিয়ে চলে যাচ্ছেন। এমন সময় বলতেছেন, স্যার আমাকে নিয়ে যাচ্ছেন কেন? আর কি আছে? ওই চায়া দেখেন কি আছে, কি ওটা চিনতে পারতেছে না তো। দাড়ি নাই, তারপরে কি বলে মাথার চুলগুলো কালো, নতুন করে কোথাও যাচ্ছে, মাঝি মনে হয়। না না, আমরা জামাতের সই যাচ্ছে। কিসে সই যাচ্ছে? আমার জামাতের সই যাচ্ছে। উনি হলেন দরবেশ। তাহলে তোমরা যেভাবে চলে যাচ্ছিলে, আল্লাহ সার দেন, ছেড়ে দেন না। ঠিক তদ্রূপ আজকে বর্তমান সমাজে জাতি একতার প্ল্যাটফর্ম থেকে যখনই ছিটকে পড়ে গেছে, তখন কি বলছিল? আমাকে নিয়ে যাচ্ছেন কেন? ও তো বসে আছে, ও তো দরবেশ, আসলটা তো বসে আছে। যদি আমরা একতার প্ল্যাটফর্মে আবদ্ধ হয়ে থাকতে পারি, জামাতবদ্ধ হয়ে, একতাবদ্ধ হয়ে, আল্লাহ রাব্বুল আলামিন কি বলছেন? ইন্নাল্লাহা ইউহিব্বুল্লাযীনা ইউকাতিলুনা ফী সাবিলিহি সাফফান কাআন্নাহুম বুনিয়ানুম মারসুস। নিশ্চয়ই তোমরা একটা কাজ করবে। কি কাজ করবে? তোমরা একতাবদ্ধ হয়ে যাও, একতাবদ্ধ হয়ে তোমরা কাতারবদ্ধ হয়ে যাও। সীসা ঢালা প্রাচীরের মতো কাতারবদ্ধ হয়ে যেতে বলেছেন কে? আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, সীসা ঢালা প্রাচীরের মতো কাতারবদ্ধ হয়ে তোমরা আমি আল্লাহ রাব্বুল আলামিন আমার রাস্তায় সংগ্রাম চালিয়ে যেতেই থাকবে। এতে তোমাদের যত বড় ঝড়ঝাপটা আসুক না কেন, যত ত্যাগ আসুক না কেন, সমস্ত ত্যাগগুলো আমি আল্লাহ রাব্বুল আলামিন নিজেই দেখে নিয়ে নেব। জোরে কোন সুবহানাল্লাহ। আমার ভাইরা, এই যে আল্লাহ রাব্বুল আলামিন এখানেও কথাটা বললেন, তোমরা সীসা ঢালা প্রাচীরের মতো একতাবদ্ধ হয়ে যাও। কিন্তু আমরা তো একতাবদ্ধ হতে পারি নাই। যদি একতাবদ্ধ হতে পারতাম, ওই যে দরবেশ বাবাকে ধরাইয়া দিতাম না, ঠিক কিনা? দরবেশ বাবাকে ধরে দিলেন কেন? একতাবদ্ধ নাই ছিল কি? কামরা কামড়ি, মারামারি, হানাহানি, খুনাখুনি, গিবত, এখানে গিবত, ওখানে গিবত ছিল না ভাইরা আমার? শেষ পর্যায়ে এই যে বিচারপতি মালিক,
এখানে শিক্ষা আছে না নেই বলেন তো? ইতিহাস হয়ে থাকবে কিন্তু কেন? নমরুদ ইতিহাসে আছে না? ফেরাউন ইতিহাসে আছে না? আবু জাহেল ইতিহাসে আছে না? তা এরা কি ইতিহাসে থাকবে না? আগামী দিনে যে বাচ্চাগুলো আইডল হয়ে উঠতেছে, এরা কি বলতে পারবে না আমরা যুদ্ধ দেখেছি, আমরা কিন্তু দ্বিতীয় যুদ্ধ দেখেছি? বলতে পারবে না এরা? আবার এটাও বলবে আমরাই দেশ স্বাধীন করছি, ঠিক কিনা? সম্মানিত উপস্থিতি, তারপরে এই বিচারপতি মানিক যখন কোথায় গেল, সিলেটের মানুষ দারুণ আপ্যায়ন করছে, সিলেটের মানুষ দারুণ আপ্যায়ন করছে, কিন্তু কি নাই বলেন তো? ওদের আদল নাই, আকল নাই, কলার পাতার মধ্যে শুয়ে থাকা লাগে। এই বেয়াদব প্রাউড করে বলছিল, দম্ভ করে বলছিল, আমি গর্বিত। কেন? আমি আল্লামা সাঈদীর ফাঁসির রায় দিয়েছিলাম। নাউযুবিল্লাহ বলেন না। আল্লাহ একটা মানে সেই জায়গার মানুষগুলো আল্লাহ রাব্বুল আলামিন এমন একটা মানে কাজ করলেন, ওখানে একটা বিসি শুদ্ধ, ঠিক কিনা? বিসে উঠায় নাই, দেখেন নাই আপনারা? প্রিয় ভাইরা আমার, ওরা আমাদেরকে শিখাইতে পারবে না, পারবে? ওরা আমাদের কাছ থেকে শিখুক।